ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এখানে কষানো হচ্ছে মুরগির মাংস। আর মাংসটা দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর একদম ধোয়া ধোয়া। আর এখানে কষানো হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। আর গরুর মাংসতে দেওয়া হয়েছে ছোট ছোট রসুন, আস্ত দেয় নাই কেন, যাতে কেউ খায় আবার কেউ খায় না, এই জন্য ছোটো ছোটো করে। আর এখানে ভাজা হচ্ছে মুগ ডাল। আর তোমরা তো বুঝেই ফেলেছো কি রান্না হবে, ভাজাও হয়ে গেল। না চুপচাপ তুমি বাসায় থাকো না কেন? আমাদের চিংকি এখন বাসায় থাকে না, কেমন লাগে, আমাদের পাশের বাসায় থাকে। ওরা আনতে হবে ওইখান থেকে, কালকে খবর পেয়েছি। আর এখানে মুগ ডালটা সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। তারপরে পাতিলে গরম হয়ে গেল, তারপরে দিয়ে দিল তেল। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিবে। তো আজকে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস আর মুরগির মাংস। এখানে আদা জিরা রসুন বাটা দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিবে। তো এখন নাড়াচাড়া করার পরে দিয়ে দিবে হলুদ সামান্য পরিমাণ, তারপরে দিবে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এটা দিলেও চলে, না দিলেও চলে। আর ভুনা খিচুড়ি তো একটু ঝালের পরিমাণ কমই হয়, একটু হালকা হলুদ হলুদ হয়। তারপরে দিয়ে দিলেও পরিমাণ মতো লবণ। চাল দেওয়ার পরে এখন ভালো মতো আবার নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিবে মুগ ডালগুলো সিদ্ধ করা, তখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। নেড়ে চেড়ে দিয়ে দিল কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পরে আবার ভালো মতো নেড়ে নিবে। তো কোনো কিছু রান্না করতে হলে কিন্তু অনেক নাড়াচাড়া করতে হয়, এটাই হচ্ছে কষ্টের কাজ। দিয়ে দিল পানি পরিমাণ মতো। এখন পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিয়ে রেখে দিবে। খিচুড়ির পানি শুকিয়েও গেল, একদম ভুনা ভুনা এখনই মনে হচ্ছে। আর একটু হবে, এখন আবার একটু নেড়ে আবার ঢেকে দিবে সুন্দর করে। ভালো মতো নেড়ে নিতে হবে, কারণ এখানে খিচুড়ির পরিমাণ কিন্তু অনেক। আমি আগেই বলেছি আমাদের বাসায় অনেক মানুষ তো বেড়াতে আসছে, তার জন্য আর কি। তো এই আবার নেড়ে দিল ঢাকটা উঠিয়ে। এখন আবারও নাড়বে, এটা কিন্তু কিছুক্ষণ পর পর 1 মিনিট 2 মিনিট পর পর যে নাড়তেছে, এই আর কি। তো এখন প্রায় হয়েও গেছে 50%-এর বেশি। আর আজকে বাসায় ধনেপাতা ছিল না, তো এই জন্য ধনেপাতাটা দিলে ভালো হতো। তো হয়েও গেল খিচুড়িটা। আর এই হচ্ছে আজকের গরুর মাংস, তারপরে মুরগির মাংস, আর এই হচ্ছে খিচুড়ি। আর আমাদের বাসার আশেপাশে অনেক বিল্ডিং, তো তার জন্য আলোটা একটু বাসার মধ্যে কমই আসে, এই জন্য এরকম কালার মনে হচ্ছে। বাট খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আর আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবা। আর সবাই ভালো থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।